ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। দুর্গাপুরের শঙ্করপুর এলাকায় পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শঙ্করপুর মোড় থেকে শঙ্করপুর গ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল হয় শুক্রবার। মিছিল শেষে পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, এছাড়াও অন্যান্যরাও। প্রসঙ্গত, দেশ জুড়ে 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিনের প্রতিবাদ কর্মসূচির নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের সকল ব্লকে ব্লকে জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিল হয়। প্রতিবাদ করলাম এবং অন্যদের করায় উদ্বুদ্ধ করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম মুহূর্ত থেকেই সোচ্চার হয়েছেন। আপনারা জানেন, তিনি মানুষের জীবনে শুধু চিকিৎসা ক্ষেত্রে যাতে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেমন সহায়তা দেন। 2013 সালেই ফেয়ার প্রাইস শপের মাধ্যমে সরকারি হাসপাতালে যাতে উচিত মূল্যে মানুষ ওষুধ কিনতে পারেন তার সুব্যবস্থা চালু করেছিলেন। সূচনা হয়েছিল কলকাতায়, তারপরে এটা সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসার ব্যবস্থা থাকা সত্ত্বেও উনি পরবর্তীকালে যাতে বেসরকারি হাসপাতালেও, যেসব বড় বড় হাসপাতাল আছে সুচিকিৎসার জন্য প্রসিদ্ধ, সেখানে সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পেতে পারেন সাবলীলভাবে, সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছিলেন। এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেবশ্রী বলেন, দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি যোগ্য চাকরি প্রার্থীদের কেন চাকরি গেল এই প্রশ্ন তুলে তিনি বলেন, আজকে বিচার ব্যবস্থাকে আজকে ধ্বংসের মুখে করে দিয়েছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। আজকে 26,000 যে সমস্ত ছেলে মেয়েরা, শিক্ষক শিক্ষিকারা, তারা কিভাবে জীবন যাপন করবে আজকে বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। আমরা কি আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই কি ভেঙে পড়েছে যে যোগ্য বা অযোগ্য এটা বাছা গেল না? এবং যখন বিচারপতি বলছেন যে 7 থেকে 8,000 যে সমস্ত অযোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে আপনার যে 12% সুদে বেতন ফেরত দিতে হবে, তাহলে অযোগ্য যদি বাছাই হয়ে গেল তাহলে যোগ্যদের চাকরিটা কেন গেল? আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশ্ন করতে চাই। তাই আগামী দিনে নেত্রী বলেছেন দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।